বলে পয়গম্বর ইউনুস নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, এই দেশ ছেড়ে অন্য দেশে চলিয়া যাবে, রাস্তার সাথে ছিল, ওই রাস্তার মাঝে ছিল বাদশার বাসা। বলে ওই বাদশার বাসা থাকার কারণে যখনই ওই পয়গম্বর ইউনুস নবী রাস্তা দিয়া যাইতেছেন, ওই বাদশার লোকেরা পয়গম্বর ইউনুস নবীর স্ত্রীকে দেখিয়া, পয়গম্বর স্ত্রীকে দেখিয়া এই পয়গম্বরের স্ত্রীকে তারা টানা হেসরা করিয়া ওই বাদশার দরবারে নিয়ে যাইতেছেন। এবার পয়গম্বর ইউনুস নবী বলে, তোমরা কারা? আমার স্ত্রীকে কেন নিতেছ? বলে, হে মুন্সি, হে দরবেশ, এটা আমরা করি না, এটা হলো আমাদের বাদশার আদেশ। কার আদেশ ভাই? বলে, এটা আমাদের বাদশার আদেশ, আমাদের নিজের মন ইচ্ছা মতো আমরা কাজ করি না, এটা বাদশার আদেশ। বলে, বাদশা বলেছেন এই রাস্তা দিয়ে যদি কোনো সুন্দরী রূপসী কোনো নারী যাক বা কোনো মহিলা সুন্দরী যায়, আমার কাছে তোমরা নিয়ে আসবা। এই জন্যই পয়গম্বর আমরা আমাদের বাদশার কাছে নিয়ে যাইতেছি। এবার পয়গম্বরের দুইটা সন্তানও ছিল সাথে। ওই পয়গম্বরের দুইটা সন্তানের বড় সন্তান বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, আমার মাকে তো ওরা নিয়ে যাইতেছে জালেমেরা। ছোট সন্তানও কাঁদতেছে, বাবা আপনি কিছু একটা করেন গো বাবা, আমার মাকে তো জালিমেরা নিয়ে যাইতেছে, বাবা আপনি একটা কিছু করেন। এবার পয়গম্বর বলে যে তোমরা নিও না, রেখে যাও, আমার বাচ্চারা কান্না করতেছে। বলে, না কাজ হবে না, নিয়ে যাব। এবার পয়গম্বর ইউনুস নবী শুকরিয়া আদায় করলেন, আল্লাহ আপনি যা করেন বালাই করেন, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছে কার ভাই? আরো জোরে বলেন, শুকরিয়া আদায় করছে কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা কি বাড়ায় না কমায়? মূল ঘটনা ওইটা। দেখেন আল্লাহ তাআলা কি বাড়াইতে পারে কি পারে না? শুকরিয়া আদায় করলে কি আল্লাহ বাড়ায় না? আসলেই শুনি শুধু বাড়ায় বাড়ায়, কাজে কি প্রমাণিত পাইছে কিনা দেখেন। এবার বলে যে এবার ওই ইউনুস নবী রাস্তা দিয়ে আবার সামনের দিকে অগ্রসর হইতেছেন, দুই সন্তান আর বাবা রাস্তা দিয়ে যাইতেছে। পথিমধ্যে ছোট সন্তানটা পিছ পড়িয়া গেলেন। পিছ পড়ার কারণে জঙ্গলার ভিতর থেকে একটা বাঘ আসিয়া ওই ছোট বাচ্চাটাকে খপ করিয়া ধরিয়া জঙ্গলা দিয়ে নিয়ে যাইতেছেন। এমন সময় ওই ছোট সন্তান বাবাকে বলে, বাবা আমাকে তো বাবা নিয়ে যাইতেছে জঙ্গলার বাগে, ও বাবা আমাকে জঙ্গলার বাগে নিয়ে যাইতেছে, ও বাবা আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এবার পয়গম্বর ইউনুস দৌড় দিলেন বাঘের পিছনে পিছনে, দৌড় দিয়ে এবার জঙ্গলার ভিতরে বাঘ ঢুকিয়া গেল। এবার পয়গম্বর ইউনুস আর কোনো শব্দ পাইতেছে না। এবার বলেন যে আল্লাহ আপনি যা করেন বালাই করেন, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছে কার? বলে, আল্লাহ আপনি যা করেন ভালোই করেন, আমি শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। এবার পয়গম্বর ইউনুস আর বড় সন্তান আবার পথে দিয়ে হাঁটতেছে হাঁটতেছে, অপারে যাবে, কিন্তু মাঝে একটা নদী পড়লো। এই নদী এবার নৌকা, বলি যে নৌকা দিয়ে পার হইতে হবে। বলে পয়গম্বরের বাম পা নদীর ভিতরে, পয়গম্বরের বাম পা নৌকার ভিতরে, পয়গম্বরের বড় সন্তানের পাও নৌকার ভিতরে। এমন সময় নদীর ভিতরের একটা মাছ, বলে মাছ আয়সা ওই পয়গম্বর ইউনুস নবীর বড় সন্তানের ডান পাশে পাওড়া পাশে ধরছেন, দড়িয়া এবার নদীর ভিতরে টানিয়া নিয়ে যাইতেছেন। এবার বলে, বাবা আমাকেও নিয়ে যাইতেছে, বাবা বাঁচাও। বলে পয়গম্বর ইউনুস নবী যখন ওই বড় সন্তানকেও বাঁচাইতে পারে নাই, ওই সময় নিয়ম আসছিল যদি কোনো মানুষ এলাকা থেকে যদি চুরি করিয়া, যেটাকে বলে চুরি করিয়া যাইত, তাহলে তার যাত্রা হতো না।
এখন নৌকা চালাবে, কিন্তু নৌকা চলতেছে না। পয়গম্বর ইউনূস বুঝে গিয়েছে, আমি তো আমার এলাকার মানুষকে বলিয়া আসি না, এই কারণে আমার নৌকা আজকে চলে না। পয়গম্বর ইউনূস নদীর ভিতরে ঝাঁপ দিয়েছেন। নদীর ভিতরে ঝাঁপ দেওয়ার কারণে বলে একটা মাছ আসিয়া ওই পয়গম্বর ইউনূস নবীকে খেয়ে ফেলেছেন। বলে ওই মাছটাকে আবার আরেকটা মাছ খেয়ে ফেলেছেন। এবার পয়গম্বর ইউনূস বলতেছে, মাছ তুমিও মাখলুক, আমিও মাখলুক। মাখলুক কিছু করিতে পারে না, একমাত্র সব কিছু পারে খালেক। খালেক কে? জোরে বলেন, আরো জোরে বলেন, খালেক কে? খালেক হলেন একমাত্র আমার আল্লাহ। বলে ওই আল্লাহ ছাড়া মাখলুক কিছু করতে পারবে না। বলে এবার যখন পয়গম্বর ইউনূস এবার ওই মাসে পয়গম্বর ইউনূস নবীকে নদীর কিনারায় আনিয়া পয়গম্বর ইউনূসকে রাখিয়া গেলেন। আর ওই বড় সন্তান যে একটা মাছে খাইছেন, মূল ঘটনার টার্গেট পাবেন কোনটা বলতেছি, অর্থাৎ শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বাড়াইতে পারে কি পারে না। বলে এবার পয়গম্বর ইউনূস নবী রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ দেখতেছে একটা মাছ ধরে মাঝি। মাঝি ডাক দেয়া বলে, ও পয়গম্বর ইউনূস, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বলে তুমি কে? এই জঙ্গলের ভিতরে তো কোনো মানুষ, এই এলাকার কোনো মানুষ আমাকে চিনে না, তুমি কিভাবে আমাকে চিনলা? বলে হে পয়গম্বর। বলে আমি পয়গম্বর মানি, তুমি কিভাবে জানলা? বলছে পয়গম্বর, আপনি যে পয়গম্বর এটা আমি জানতে পেরেছি। আপনার এই যে বড় সন্তান, এটা আপনার সন্তান। এই একটা আমি নদীতে মাছ ধরি, ওই সময় একটা মাছ দেখতেছি, এই আপনার সন্তান সকাল আমার জালের ভিতরে আসছে। যখন জালের ভিতরে ঢুকছে, ঢুকার পরে এবার আমাকে ওই মাছটা কথা বলতেছে। বলি না সুবহানাল্লাহ? মাছকে কথা বলাইতে পারে কে? আরো জোরে বলেন কে? আবার মাছকে কথা বলতে পারেন না, সে কে? তাও আল্লাহ। বলে যে পয়গম্বর এই মাছটা বলছে যে, হে মাঝি, তোমার কাছে এমন একজন আওলাদ রেখে যাইতেছি, এমন একজন পয়গম্বরের ছেলে রেখে যাইতেছি যে তোমাদের নবী, তার নাম ইউনূস পয়গম্বর। এই ইউনূস পয়গম্বরকে তার এই আওলাদে তার সন্তানটাকে তার কাছে পৌঁছে দিবা। সুবহানাল্লাহ নাই? বলে পয়গম্বর আপনি নবী, এটা আমি বিশ্বাস করতে পেরেছি। আপনি আমাকে দ্রুত আপনার হাতের সাথে হাত লাগাই আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। একজন বাঁচছেনি? একজন বাঁচছেনি? বলে এবার ওই পয়গম্বর বড় সন্তানকে নিয়া আর ওই মাঝিকে নিয়া এবার রাস্তা দিয়া যাইতেছে তার বাসার দিকে। এবার পথিমধ্যে ওই ছোট সন্তান একটা কাটুরিয়ার হাতে দেখতেছে। কাটুরিয়া বনের ভিতরে বলল, ও পয়গম্বর ইউনূস, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কথা শুনিয়া যাও। বলে যে এই জঙ্গলার ভিতরে তুমি কাঠ কাটো, তুমি বা আমাকে কিভাবে চিনো? আমি তো তোমাকে চিনি না। বলে পয়গম্বর আপনি যদি আমাকে নাও বলেন আপনি পয়গম্বর, কিন্তু জঙ্গলার বাঘ চিনেছে আপনি যে পয়গম্বর। বলে পয়গম্বর জঙ্গলার বাঘ আসিয়া আমাকে বলতেছে, সালাম দিয়া বলতেছে, হে কাঠুরিয়া তুমি কাঠ কাটো, তোমার কাছে এরকম একজন আওলাদ রেখে যাব, একজন পয়গম্বরের সন্তান তোমার কাছে রেখে যাব। হে কাঠুরিয়া তুমি এই পয়গম্বরের ছেলেটাকে তুমি তার বাবার কাছে পৌঁছে দিবা, আর পয়গম্বর আপনার সন্তানকে আপনার কাছে পৌঁছিয়ে দিব। এর আগে ও পয়গম্বর আপনার হাতের সাথে হাতটা মিলিয়া আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। শুকরিয়া আদায় করার কারণে বাড়ছে না কমছে? জোরে বলেন না, বাড়ছে না কমছে? কয়জন বাড়ছে? 2 জন। তার সন্তান 2 জন আর ওই 2টা লোক 2 জন। এবার সন্তান আর বাবা রাস্তা দিয়া যাইতেছে ওই জালিম বাচ্চার পথ দিয়া। এবার সন্তান পথের মধ্যে বলল, বাবা
আমার মা এই বাসার ভিতরে নিয়েছে। ও বাবা, তোমাকে পেয়েছি, কিন্তু বাবা আমার মাকে কিভাবে পাবো? বলে তোমার মাকে কিভাবে পাবা? আল্লাহ তাআলা ব্যবস্থা করিয়া দেবে। এর আগে পয়গম্বরের স্ত্রীকে যখন বাচ্চার ওই জালেম বাচ্চার দরবারে নিতেছে, স্ত্রী বলেছে যে স্বামী আপনি টেনশন করিয়েন না, দুনিয়ার কোনো মানুষ আমার সাথে যদি নাও থাকে, হে স্বামী আপনি সাক্ষী থাকেন আমার সাথে আছে আমার আল্লাহ। এবার ওই পয়গম্বর ওই জালেম বাচ্চার রাস্তা দিয়া যখন যাইতেছে, দেখতেছে ওই জালেম বাচ্চার কিছু লোক পয়গম্বরকে দেখিয়া দৌড়িয়া দৌড়িয়া আসতেছে আর বলতেছে পয়গম্বর আপনি দাঁড়ান, ওই পয়গম্বর আপনি দাঁড়ান। পয়গম্বর দাঁড়িয়ে গেলেন। কিরে কি ব্যাপার? আমার স্ত্রীকে নিচ্ছে, আবার না জানি আবার কোন ঘটনা ঘটায়, আমার সন্তান এতদিন পাইনি এখন পাইছি, আবার কোন ঘটনা না জানি ঘটা। বলে পয়গম্বর না না না, কোনো ঘটনা ঘটাইব না গো পয়গম্বর, আপনি আমার বাচ্চার দরবারে চলেন। সুবহানাল্লাহ। বলে তোমার বাচ্চার দরবারে কি? বলে পয়গম্বর আপনি বাচ্চার মুখ থেকে শুনিয়েন। এবার যখন ইউনুস নবীকে আর তার দুটা সন্তানকে বাচ্চার দরবারে নিতেছে, পথে দেখতেছে লাল কাপড় দিয়া রাস্তা থেকে একেবারে বাচ্চা পর্যন্ত লাল কাপড় বিছিয়ে দিছে পয়গম্বরকে আসার জন্য। পয়গম্বর দেখিয়া আশ্চর্য হয়ে গেলেন, কিরে কি ব্যাপার? আমাকে কেন এত মোহাব্বত, এত আদর, এত ভালোবাসা করতেছে, ব্যাপারটা তো বুঝলাম না। এবার পয়গম্বরকে ওই জালেম বাচ্চা দেখিয়া বলে পয়গম্বর আপনি জলদি আসেন, আপনার সাথে আমি অন্যায় করেছি। ও পয়গম্বর আপনি আমাকে ক্ষমা করিয়া দেন, আপনি আমাকে মাফ করিয়া দেন, আর আপনি আমাকে সহকারে আমার যত উজির আছে, আমার যত মানুষ আছে, সব মানুষকে আপনি হাতে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। বলে ঘটনা কি আগে বলো। বলে পয়গম্বর আমি যখন গভীর রাত হলো, যখন অনেক রাত্র হলো, এবার আপনার স্ত্রীর সাথে আমি খারাপ কাজ করার জন্য তার রুমে ঢুকলাম। যখনই তার রুমে আমি ঢুকবো, ও পয়গম্বর আমার দরজা থেকে আমার শরীরটা কেরকম জানি তক্তার মতো সোজা হয়ে গিয়েছে। পয়গম্বর আমি সামনেও যাইতে পারি না, পিছও যাইতে পারি না, ঘরের ভিতরে ঢুকতেও পারি না। আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, হে মহিলা, হে মেয়ে, তুমি কে? এরকম মানুষ, আমি কত মানুষের ইজ্জত নষ্ট করেছি, কত মানুষের বাবার সামনে থেকে মেয়েকে নিয়ে এসেছি, স্বামীর সামনে থেকে স্ত্রীকে নিয়ে এসেছি, ভাইয়ের সামনে বোনকে নিয়ে এসেছি, সবার সাথে খারাপ কাজ করতে পেরেছি, কিন্তু তোমার সাথে কেন পারবো না? কারণটা কি আমাকে একটু বলো। বলে যে হে জালিম বাচ্চা, তুমি শুনে রাখো আর তুমি মনে রাখিও, আমি এমন একজন মানুষ, আমার স্বামী হলো এই জমিনের পয়গম্বর। আল্লাহু আকবার। বলে আমার স্বামী হলো পয়গম্বর, আর আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে ওই আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছেন, আর আমার আল্লাহ আমাকে বাঁচাবেন, কারণ আমি নবীর স্ত্রী। আমার গায়ে কোনো খারাপ যাতে কিছু নজরে না আসে এই হেফাজত করেন আমার আল্লাহ। এবার ওই বাদশা বললেন কি, যে আমার যত উজির না যে যা আছে সবাইকে আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। বলি না সুবহানাল্লাহ। এখন কি বাড়ছে না কমছে? শুকরিয়া আদায় করছে কার? শুকরিয়া আদায় করার কারণেই বাড়ছে নাকি আসলে না করার কারণে বাড়ছে? শুকরিয়া আদায় করার কারণে বাড়েছে। বলে যত যদি তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তোমাকে একদিক দিয়া না একদিক দিয়া তোমার মাল আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমি তোমাদের জন্য জমিন দিয়েছি নিয়ামত স্বরূপ, এই জমিনে তোমরা শুকরিয়া আদায় করো। এই জমিনে যদি তোমরা শুকরিয়া আদায় করতেই পারো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত আরো বাড়িয়ে দিব।